ওয়েলকাম মাই ওয়ার্ল্ড। আশা করি সবাই ভালো আছো, খুশিতে আছো, আনন্দে আছো, আমার রাজকন্যা গৃহিণীরা। তো আজকে সকালে সব কাজগুলো শেষ করে পারিনি তোমাদের জন্য আলাদা করে ভিডিও করতে, তাই দুপুরে রান্না বান্নাতেই চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। তো আজকে দুপুরে একদম হালকা পাতলা রান্না করেছি, কারণ ঈদের দিন সবাই ভারী খাবার খেয়েছি। তাই আজ শুধু করবো টমেটোর চাটনি আর শোল মাছ দিয়ে টক। আর যা ভীষণ গরম পড়েছে, তো এই হালকা রান্না করা খাওয়াটাই হচ্ছে সবচাইতে পেটের জন্য ভালো। তো আজকে আমি এসেছি তোমাদের সাথে টাইম ম্যানেজমেন্ট নিয়ে কথা বলতে। তো দেখো, আমরা যারা গৃহিণীরা আছি সব সময় আমরা কিন্তু সময়ের কাজ সময়ে শেষ করে উঠতে পারি না। এই টাইম ম্যানেজমেন্টটা, সময় গুছানোটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখো, একদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এসেছি, ওখানে তো আর আমাকে বসে থাকতে হবে না, তাই আমি এখানে রুমগুলো সব ক্লিন করে নিচ্ছি। তো বলছিলাম, এই যে টাইম ম্যানেজমেন্ট সবচাইতে ইম্পর্টেন্ট, গৃহিণী হই বা স্টুডেন্ট হই বা ওয়ার্কার হই, যাই হই না কেন, এই সময়টা গুছিয়ে সময়ের কাজ সময় করে নেওয়াটা আসলেই খুব ইম্পর্টেন্ট। অনেক সময় দেখা যায় আমাদের সময় চলে যাচ্ছে, কিন্তু আমরা কাজগুলো আর গুছিয়ে করতে পারি না। তো এটা কিন্তু আমাদের সবচাইতে বেশি হেনস্থায় পড়তে হয় আমাদের গৃহিণীদের জন্য। তাই আজকে তোমাদের একটু সহজ যাতে হয় যে এই গৃহিণীদের কাজ করার জন্য, তাই আমি কিছু টাইম ম্যানেজমেন্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো, আর কিছু একটু টিপস দিব যেটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে আশা করি। আর আমার টিপসগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাড়ির গাছের আম দিয়ে শোল মাছের টক রান্না করব, তাহলে তো মজাটাই আলাদা, তাই না বলো? তো আশা করি তোমরা যদি এই টিপসগুলো ফলো করো, তোমাদের অনেকটাই হেল্পফুল হবে। তো এখন হচ্ছে বিকেলবেলা। তো বিকেলবেলা বরমশাই বলল একটু সেমাই খাবে, মানে লাচ্ছা যে সেমাইটা থাকে, তো সেটাই এখন রান্না করতে চলে আসলাম। তো দুধটাকে আগে ভালো মতো জাল দিয়ে, তারপর এতে চিনিটা মিশিয়ে আর সামান্য পরিমাণে গুঁড়ো দুধ মিশিয়ে এই যে লাচ্ছা, এখানে আমি বাদামও দিয়েছিলাম, কাজু, কিশমিশ, কাঠবাদাম দিয়েছি, আর মাত্র তো দুধটা ঢেলেছি, তাই উপর দিয়ে এরকমটা দেখা যাচ্ছে। তো এই টাইম ম্যানেজমেন্টের প্রথম যে টিপস, সেটা হচ্ছে রাতে বা সকালে। তুমি এটা রাতেও করতে পারো বা সকালেও করতে পারো। সেটা কি জানো? তোমার কাজের লিস্ট। এই কাজের লিস্টটা অবশ্যই তোমার করে ফেলতে হবে। আবার দেখো, যেহেতু আমি 1 মাসের মতো বাড়ি থাকছি না, এক্সাম দিতে আমার বাসায় চলে যেতে হবে, মানে আমার বাপের বাড়ি, তাই এই বেডশিটটা উঠিয়ে আমি আরেকটা বেডশিট এখানে বিছিয়ে রেখে যাব। আর যেহেতু বেশ খানিক, মানে কয়েকটা দিন সময় আছে হাতে, তাই হচ্ছে একটু যতটুকু পারি কাজগুলো করে যেতে, যাতে আসার পর অতটা তাড়াহুড়ো না হয়। তাই তো বলছিলাম যে তুমি রাতে আগামীকালের কাজটা তার আগের দিন রাতে একটা লিস্ট করে ফেলতে পারো, বা সকালবেলায় তোমার সারা দিনের কাজের একটা লিস্ট করে ফেলতে পারো। এই লিস্টে হবে কি, তাহলে তোমার সব কাজগুলো তোমার চোখের সামনে চলে আসবে, আর তুমি বুঝবে তুমি এই একটা দিনে কি কি কাজ করতে চাও আর কি কি কাজ করতে পারবে। আমি আমার কাজটা শেষ করে কিন্তু সোজা বসে পড়েছি পড়ার টেবিলে।
আর দেখো আমি এখন থেকে কিন্তু ডিটক্স ওয়াটার খাওয়া শুরু করে দিয়েছি। এই গরমে ডিটক্স ওয়াটার আমাদের হেলথের জন্য অনেকটাই ভালো। 2 নাম্বার টিপস, কাজটা শেষ করে কাজটা জাস্ট কেটে দাও। এই যে একটা কাজ তুমি শেষ করলে, সেই কাজটা যে তুমি কেটে দিলে, এতে দেখবে অনেকটা আনন্দ পাওয়া যায়। আর হ্যাঁ, এই লিস্টটা যেন খাতায় হয়, তাহলে নোটবুকসে হয়, তাহলে হবে কি তুমি অনেকটা ব্রেনে তোমার থেকে যাবে কি কি কাজের লিস্ট তুমি করেছো। আর যখন কেটে দিবে তখন তুমি এতটা আনন্দ পাবে যা বলার বাহিরে। পড়ার মাঝখানে দেখো আমার মেঝো জালের মেয়ে গ্রিন মোমো বানিয়ে আমার জন্য দিয়ে গেছে। এটাই তো ভালোবাসা, তাই না বলো? আর কি লাগে মানুষের? মাল্টিটাস্কিং, এই মাল্টিটাস্কিং করাটা আমাদের বন্ধ করতে হবে যদি না প্রয়োজন হয়। হ্যাঁ, অনেক সময় দেখা যায় আমরা একটা রান্না বসিয়েছি, সেখানে আমাদের বসে থাকা লাগছে না, বা সেটা নাড়াচাড়া, সেখানে আমার মানে কিছুটা টাইম 15 থেকে 10 মিনিটের মতো টাইম আমার দেওয়ার লাগছে না। সেক্ষেত্রে আমি আরেকটা কাজ করে ফেলতে পারতেছি, সেটা করো। কিন্তু অনেক সময় দেখা যায় একসাথে আমরা অনেকগুলো কাজ নিয়ে বসি, এটা করা যাবে না। একটা কাজ করা তুমি ধীরে সুস্থে সুন্দরভাবে শেষ করো, দেন আরেকটা কাজে তুমি হাত দাও। এতে হবে কি তোমার সেই কাজটা একদম পারফেক্টভাবে হবে, খুব সুন্দর হবে, এবং শেষও করতে পারবে নির্ভেজালভাবে। লাস্ট টিপস, যেটা আমাদের সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, ইভেন অনেকটাই ইম্পর্টেন্ট। অনেকগুলো কাজ একসাথে যখন আমাদের মাথায় আসবে, তখন আমরা কি করব? যখন আমরা কাজের লিস্ট করতে যাই, তখন দেখবে একসাথে সারা দুনিয়ার কাজ আমাদের মাথায় চলে আসে। তখন আমাদেরকে বেছে নিতে হবে কোন কাজটা বেশি ইম্পর্টেন্ট আর কোন কাজটা কম ইম্পর্টেন্ট। বেশি ইম্পর্টেন্ট কাজগুলো তখন আমাদের লিস্টের একদম প্রথমে রাখতে হবে, আর কম ইম্পর্টেন্টের কাজগুলো লিস্টের লাস্টের দিকে তুমি রাখতে পারো। এতে তুমি বুঝতে পারবে কোনটা তোমার সবচাইতে ইম্পর্টেন্ট কাজ করাটা, কোনটা তোমার সবচাইতে কম ইম্পর্টেন্ট, যেটা একটু পরে করলেও হচ্ছে। এতে দেখবে তোমার সারা দিনের টাইম ম্যানেজমেন্টটা খুব সুন্দরভাবে হয়ে যাচ্ছে, এবং তুমি নিজের জন্য কিছুটা টাইম বের করতে পারবে, যেটা তোমার নিজেকে দেওয়াটা খুব প্রয়োজন। আমি সব সময় বলবো তোমরা নিজেকে টাইম দাও, নিজের একটা যে সত্তা আছে সেটাকে লালন করো, সেটাকে যত্ন নাও। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, একটু হলেও যদি উপকারে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু মোটেও ভুলে যেও না। তারপর আমাকে যে গ্রিন মোমোটা দিয়ে গিয়েছিল, এটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল, আসলেই খুব টেস্টি। এটা এগ মোমো ছিল, কিন্তু আমার পছন্দ হচ্ছে ভেজিটেবল মোমোটা, কিন্তু বেশ টেস্টি হয়েছে।